অনেকের একটা বক্তব্য যেটা আমি ফেসবুকে লাস্ট দুদিনে দেখতে পাচ্ছি, সেই নিয়ে ভাবলাম আমারও কিছু মতামত দিই। সেটা হচ্ছে যে রিলসের যে আয়টা ফেসবুক কিছুদিন আগেও দিচ্ছিল, সেটা অনেকটাই কমিয়ে এনেছে। যতদূর দেখলাম 75 থেকে 80% কমিয়ে এনেছে। অর্থাৎ আগে রিলসে যদি কেউ আর কি 20,000 টাকা রোজগার করতো, হয়তো এখন সেটা অনেকটাই কমে যাবে। অর্থাৎ এখন যারা খারাপ খারাপ রিলগুলো বানাতো, তোমরা প্রত্যেকেই জানো সেই খারাপ খারাপ রিলগুলো কি, যেটা আমরা প্রত্যেকেই দেখেছি যে রিলসে আয়টা বেড়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণেই আহ, অদ্ভুত অদ্ভুত রিলস আমরা দেখতে পেয়েছি, যে রিলসগুলো কখনোই আমরা এক্সপেক্ট করিনি যে আমাদের ওয়ালে আসবে, কিন্তু তবুও এসেছে। সেখানে আমরা মহিলাদের নগ্ন হওয়া থেকে শুরু করে শাশুড়ি বৌমার বেকার ঝামেলা, এছাড়া প্রচুর কিছুই ছিল। আমি সবকিছু মনে করতেও চাই না, সেগুলো অনেক খারাপ ব্যাপার। তো এই সমস্ত জিনিসগুলো ফাইনালি বন্ধ হয়েছে বলে অনেকেই তোমরা লিখছো যে এবার আর তারা হয়তো, এবার তাদের সঠিক শিক্ষা হবে যারা সব জঘন্য নোংরা রিলসগুলো বানায়। তবে আমার এই ব্যাপারে একটু মতামত আলাদা। আমার মনে হয় যে যারা একবার এই নোংরা খেলাটাতে মেতে গেছে, যাদেরকে ফেসবুক ইভেন তাদেরকে অনেক বেশি ম্যানিপুলেট করেছে, অনেক বেশি টাকা লোভ দেখিয়ে যারা এই ধরনের নোংরা রিলসগুলো বানানো শুরু করেছে, আমার মনে হয় তারা থামবে না। তাদের যদি আগে তারা যদি 5টা রিলস দিত, এখন আমার মনে হয় তারা 10টা রিলস দেবে। এবং তারা চেষ্টা করবে তারা যে রেভিনিউটা জেনারেট করতো, তারা সেম রেভিনিউটাই যাতে জেনারেট করতে পারে। কারণ তাদের জীবনে বেসিক্যালি কোনো এথিক্স নেই, তাদের জীবনে ধৈর্য নেই, নিষ্ঠা নেই, পরিশ্রম নেই, কিচ্ছু নেই। তাদের জীবনে আছে কাপড় খুলে ক্যামেরার সামনে চলে আসা, তাদের জীবনে আছে যথাযথভাবে যত খারাপ কাজ ক্যামেরার সামনে করা, লোকজনকে গিয়ে ডিস্টার্ব করা, ভুলভাল প্র্যাঙ্ক করা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা আবার রিলস করবে। এটা আমার নিজের মনে হয়, কারণ যাদের মধ্যে এথিক্স থাকে না, তাদের কাছে এই রেভিনিউটা খুব একটা ম্যাটার করে না। তারা তাদের রিলস করার যে ধরন বা রিলসের যে টোটাল কাউন্ট, সেটাকে বাড়িয়ে দেবে। এবার তোমরা তোমাদের মতামত আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে পারো।